বন্ধুরা যখনই স্টুডেন্টস অথবা অ্যাসপিরেন্টসরা কোনো সরকারি ব্যাংকিং এক্সামসের জন্য প্রিপারেশন নেওয়া স্টার্ট করে, সে আইবিপিএস পিওই হোক, আইবিপিএস ক্লার্কই হোক, এসবিআই পিও হোক, এসবিআই ক্লার্ক হোক, আরআরবি পিও হোক, আরআরবি ক্লার্ক হোক, ইভেন আমি আরবিআই অ্যাসিস্ট্যান্টও যদি নিয়ে নিই, প্লাস যত আমাদের ইন্স্যুরেন্স সেক্টরের পরীক্ষা হয়, যেমন ইএসআইসির পরীক্ষা, ইপিএফওর পরীক্ষা, এলআইসির পরীক্ষা, এনআইএসএল এর পরীক্ষা, ওআইসিএল এর পরীক্ষা, তো এই সমস্ত পরীক্ষাগুলোতেই মেনলি আমাদের চারখানা সাবজেক্ট পড়তে হয়। সেখানে আমাদের ম্যাথস থাকবে, রিজনিং থাকবে, ইংলিশ থাকবে এবং জিকের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্সের পোর্শন থাকবে। এবার ম্যাক্সিমাম স্টুডেন্টস এবং অ্যাসপিরেন্টসরাই যখন সরকারি ব্যাংকিং এক্সামের কোশ্চেন পেপার অ্যাটেম্প্ট করতে যায়, তখন তারা পরপর অ্যাটেম্প্ট করা শুরু করে এবং এইটা একটা বিশাল 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 বড় ভয়ঙ্কর ভুল। সে ম্যাথসের পেপারই তারা অ্যাটেম্প্ট করুক, অথবা রিজনিং এর পেপারই তারা অ্যাটেম্প্ট করুক, অথবা ইংলিশের পেপারই তারা অ্যাটেম্প্ট করুক না কেন, বন্ধুরা একটা কথা সবসময় মাথায় রাখবে, যখনই তোমরা কোনো কম্পিটিটিভ এক্সামের পেপার অ্যাটেম্প্ট করছো, সেটাকে আমরা পরপর জীবনেও কোনোদিনও অ্যাটেম্প্ট করি না। যে কোনো পেপারকে আমরা মাল্টিপল হিটসে সলভ করি। আজকে সাপোজ ধরো আমরা কোনো প্রিলিমসের পরীক্ষা দিচ্ছি এবং তোমার সামনে ম্যাথামেটিক্সের পেপার ওপেন হলো এবং সেখানে কোশ্চেন নাম্বার 1 থেকে কোশ্চেন নাম্বার 35 অবধি দেওয়া আছে। এবার প্রচুর স্টুডেন্টস এবং অ্যাসপিরেন্টসরা কি করে, 1 নম্বর কোশ্চেন থেকেই তারা শুরু করলো এবং পরপর তারা অ্যাটেম্প্ট করতে থাকে, যার ফলে তারা পুরো পেপারটা কোনোদিনও অ্যাটেম্প্ট করতে পারে না এবং যার ফলে তাদের ভালো মার্কসও আসে না। বন্ধুরা যখনই আমরা কোনো পেপার অ্যাটেম্প্ট করি, তো সবার প্রথমে সেই কোশ্চেনগুলোকেই আমরা সলভ করি যেগুলোতে আমরা সব থেকে বেশি কনফিডেন্ট। আজকে ম্যাথামেটিক্সের পেপার যখন তোমার কাছে ওপেন হবে, তখন ম্যাথামেটিক্সের সেই সমস্ত কোশ্চেনগুলোকেই সবার আগে করা উচিত যে কোশ্চেনগুলোতে তুমি সব থেকে বেশি কনফিডেন্ট। যেমন সিম্পলিফিকেশনের কোশ্চেন, অথবা কোয়াড্রেটিক ইকুয়েশনের কোশ্চেন, অথবা নাম্বার সিরিজের কোশ্চেন, যেমন মিসিং নাম্বার সিরিজ অথবা রং নাম্বার সিরিজই বলি না কেন, এই সমস্ত কোশ্চেনগুলোকে সবার আগে অ্যাটেম্প্ট করা উচিত, যাতে করে তুমি কনফিডেন্স পাও এবং যাতে করে তোমার কনফিডেন্সের লেভেলটা অনেকটা বেড়ে যায়। আজকে শুরুতেই যদি অঙ্কের পেপার তুমি ডিআই দিয়ে স্টার্ট করো অথবা এরিথমেটিক দিয়ে স্টার্ট করো, তাহলে শুরুতে একটা দুটো কোশ্চেন যখনই মিলবে না, তখনই তোমার মধ্যে নার্ভাসনেসের লেভেলটা অনেকটা বেড়ে যাবে এবং তোমার মনে হবে যে হয়তো পেপারটা খুব টাফ চলে এলো এবং আমি বেশি অ্যাটেম্প্ট করতে পারবো না। বন্ধুরা এমনটা প্রত্যেকটা পেপারে হয় এবং সেই জন্য সবার আগে ইজি কোশ্চেন অ্যাটেম্প্ট করতে হয়, যাতে তোমার কনফিডেন্সের লেভেলটা কিছুটা বেড়ে যায়। আজকে রিজনিং সেকশনের কথা যদি বলি, তো রিজনিং সেকশনও দেখবে আমাদের পাজলস থাকে এবং আমাদের মিসলেনিয়াস পোর্শন থাকে এবং তোমাকে কোশ্চেন নাম্বার 1 থেকে কোশ্চেন নাম্বার 35 অবধি যে কোনো জায়গায় যেরকম টাইপের কোশ্চেন দিতে পারে তারা, কোনো জায়গায় মিসলেনিয়াসের কোশ্চেন দিতে পারে, কোনো জায়গায় পাজলের কোশ্চেন দিতে পারে। এবার এই ডিসিশনটা তোমার উপর লাই করে যে তুমি কোন কোশ্চেন আগে করবে, কোন কোশ্চেন পরে করবে। আমার সাজেশন তো এটাই হবে যে যখনই তোমরা কোনো নতুন পেপার অ্যাটেম্প্ট করছো এবং বিশেষ করে এক্সাম লেভেলে অ্যাটেম্প্ট করছো, সবার আগে ইজি কোশ্চেন সলভ করা স্টার্ট করো। যেমন রিজনিং সেকশনের মধ্যে যেগুলো মিসলেনিয়াস পোর্শন, যেমন ইনইকুয়ালিটির কোশ্চেন, যেমন ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডের কোশ্চেন, যেমন সিলজিজমের কোশ্চেন, যেমন ডিস্টেন্স ডাইরেকশনের কোশ্চেন, যেমন চাইনিজ কোডিং ডিকোডিং এর কোশ্চেন, এই কোশ্চেনগুলোকে সবার আগে সলভ করা স্টার্ট করো, যাতে এইগুলো সলভ করে নিজেদের কনফিডেন্স লেভেলটা অনেকটা বুস্টেড আপ হয়ে যায়। তারপরে তোমরা পাজেলে হাত দাও। কোনো স্টুডেন্ট যদি পাজেল দিয়ে স্টার্ট করে তার পেপার অ্যাটেম্প্ট করা এবং বাই চান্স যদি কোনো পাজেলে সে আটকে যায়, ধরো ইনিশিয়ালি কোনো একটা পাজেল সে পেলো, কোশ্চেন নাম্বার 1এই কোনো একটা পাজেল দিয়ে দিল এবং সে কোশ্চেন নাম্বার 1এই পাজেল দিয়ে স্টার্ট করলো এবং বাই চান্স সেই পাজেলটায় সে যদি আটকে যায়, সেটাকে যদি না মেলাতে পারে, তাহলে তার কনফিডেন্স লেভেলটা এক্সপোনেনশিয়ালি ড্রপ করে এবং তার ফলে কি হয়, সে ইজি কোশ্চেনগুলো অ্যাটেম্প্ট করার আর কনফিডেন্স পায় না, ইজি কোশ্চেনও সে ভুল করে চলে আসে। তো বন্ধুরা সবার ফার্স্ট ইজি কোশ্চেন বানাবে, ইজি কোশ্চেন বানানোর পর তারপর পাজেলে মুভ করবে এবং এই জিনিসটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ইংলিশ সেকশনের কথা যদি বলি, তো ইংলিশের সেকশনও তাই, আমরা সবার লাস্টে আরসি সলভ করি অথবা রিডিং কম্প্রিহেনশন সলভ করি। আজকে ধরো সাপোজ তোমার সামনে পেপার ওপেন হলো এবং শুরুতেই তোমার কাছে একটা রিডিং কম্প্রিহেনশনের কোশ্চেন আছে, তো সেই কোশ্চেনকে কোনোদিন অ্যাটেম্প্ট করতে হয় না প্রথমে, সেই কোশ্চেনকে পরে এসে আমরা অ্যাটেম্প্ট করি। সবার ফার্স্টে মিসলেনিয়াস কোশ্চেনগুলোকে আমরা সলভ করে নিই। যেমন সিঙ্গেল লাইন ফিলার্সের যদি কোশ্চেন পাই তো সেটাকে সলভ করব, অথবা ওয়ার্ড সোয়াপিং এর যদি কোশ্চেন পাই তো সেটাকে সলভ করব, অথবা ক্লজ টেস্টে যদি প্যাসেজ পাই তো সেটাকে সলভ করব এবং সবার লাস্টে আসবো রিডিং কম্প্রিহেনশন সলভ করতে। এই জিনিসটাও ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। অনেক স্টুডেন্টস এবং অ্যাসপিরেন্টসরা শুরুতেই আরসি সলভ করে এবং তারা বুঝতে পারে না যে আরসিতে কতটা টাইম ইনভেস্ট করা উচিত, এবং আরসি যখন তুমি স্টার্টিং এ সলভ করবে দেখবে তোমার বেশি টাইম লাগবেই লাগবে, কিন্তু আরসি তুমি যদি লাস্টে গিয়ে সলভ করো দেখবে অনেকটা কম টাইমে আরসি পুরো সলভ হয়ে যাচ্ছে। তো ন্যাচারালি যখনই তোমরা ইংলিশের পেপার অ্যাটেম্প্ট করবে, সবার আগে মিসলেনিয়াস কোশ্চেন অ্যাটেম্প্ট করবে, তারপরে আরসি গিয়ে অ্যাটেম্প্ট করবে অথবা রিডিং কম্প্রিহেনশন অ্যাটেম্প্ট করবে। এবার জিকে পোর্শনের কথা যদি বলি, তো জিকেতে এই সমস্ত জিনিস খুব একটা ম্যাটার করে না, কারণ জিকে যদি তুমি জানো তবে তুমি অ্যাটেম্প্ট করতে পারবে, আর যদি তুমি না জানো তাহলে তুমি স্কিপ করে দেবে। তো এই জিনিসগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করে প্রিলিমসের পরীক্ষাতেও এবং মেন্সের পরীক্ষাতেও। এই জিনিসগুলো সবসময় মাথায় রাখবে যখন তোমরা কোনো সরকারি ব্যাংকিং এক্সামসের জন্য প্রিপারেশন নিচ্ছ। তো খুব ভালো করে প্রিপারেশন নাও, একদম ফুল কনফিডেন্সের সাথে, ফুল মোটিভেশনের সাথে সরকারি ব্যাংকিং এক্সামসের জন্য প্রিপারেশন করো এবং যদি কোথাও গাইডেন্স লাগে তো তোমরা গাইডেন্সও নিতে পারো। আমি নিজেও পার্সোনালি সমস্ত ব্যাংকিং এক্সামসের জন্য অনলাইনে ম্যাথস এবং রিজনিং পড়াই,
তো তোমরা যদি চাও তো আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8617204564। তো যদি তোমরা গাইডেন্স চাও তাহলে কল করো না, হোয়াটসঅ্যাপ করো, কারণ কল অনেক সময় আমি ধরতে পারি না। আমি নিজে আইবিপিএস পিও এবং আইবিপিএস ক্লার্ক দুটো পরীক্ষাই ফার্স্ট অ্যাটেম্পটেই ক্লিয়ার করেছি। তো ন্যাচারালি তোমাদেরকে খুব ভালো করে গাইড করতে পারবো যে কি টেকনিক অফ সলভিং হওয়া উচিত, কি করে আমরা আমাদের টাইম বাঁচাতে পারি যাতে কোশ্চেন আমরা বেশি বেশি করে অ্যাটেম্প্ট করতে পারি। কারণ যে কোনো ব্যাংকিং এক্সামে টাইম একটা ভীষণ 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 ইম্পর্টেন্ট রোল প্লে করবে তোমার সিলেকশনের ক্ষেত্রে। আজকে তুমি যদি তোমার টাইম না বাঁচাতে পারো তাহলে তুমি অ্যাটেম্প্ট বাড়াতে পারবে না এবং কাট অফও ক্লিয়ার হবে না। তো ন্যাচারালি একবার কনসেপ্টস ক্লিয়ার হয়ে যাওয়ার পর টেকনিক অফ সলভিং এর উপর বেশি বেশি করে ফোকাস করো যাতে তুমি তোমার অ্যাটেম্প্ট বাড়াতে পারো। এবং বন্ধুরা চেষ্টা করো তার কাছ থেকেই গাইডেন্স নেওয়ার যে অলরেডি ফিল্ডে সিলেক্টেড, যাতে তার কোয়ালিটি অফ সলভিং, তার টেকনিক অফ সলভিং খুব ভালো করে শিখতে পারো এবং সেই জিনিসগুলোকে পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো। বাকি আশা করি তোমাদের এই ছোট্ট ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।